সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের রামপুর এলাকায়। রামপুর এলাকার একজন প্রান্তিক খামারি জিয়া ভাই এর ছাগলের খামারে। জিয়া ভাই মূলত একজন প্রান্তিক খামারি, যিনি ক্রস জাতের ছাগল থেকে ওনার খামার পরিচালনা শুরু করে আজ উন্নত জাতের তোতাপুরি, হরিয়ানা ছাগল ওনার খামারে পালন করেন। পাশাপাশি উনি ছাগল ক্রয় ও বিক্রয় করে থাকেন। তো আজকে দেখাবো জিয়া ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে উনি কীভাবে পরিচর্যা করেন এবং লালন পালন করেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মোটামুটি অনেকদিন পর আপনার এখানে চলে এলাম। তো বর্তমানে আপনার খামারে মোটামুটি অনেকগুলো সংগ্রহ দেখতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা, সুবিধা দর্শক মিলে একটা বিষয় জানেন, যে ভাই কিন্তু আসলে প্রান্তিক খামারি। একসময় অনেক ক্রস ছাগল দিয়ে ওনার খামার শুরু করেছিল। মোটামুটি বছর খানিকের মধ্যে ওনার কিন্তু বর্তমানে উন্নতি এবং সফলতা চলে আসছে। উনি এখন উন্নত জাতের যে ছাগলগুলো একটু দেখাই, সেগুলো লালন পালন এবং সেখান থেকে মোটামুটি কিছু সংগ্রহ করে সেগুলোকে ক্রয় বিক্রয় করে রাখেন। তো আজকে জানবো যে জিয়া ভাই ওনার খামার থেকে কোনগুলোকে বিক্রি করতে চাচ্ছেন এবং কোনগুলো ওনার খামারে রাখতে চাচ্ছেন সেই সম্পর্কে। যে ভাই, যে আপনার সামনে মোটামুটি অনেক বড় সড়ো একটা সাকি দেখা যাচ্ছে, এটা কি তোতাপুরি না? জি, অরিজিনাল তোতাপুরি। পেট তো অনেক বড় হয়েছে, মনে হয় বাচ্চা অল্প সময় হবে না? জি। কত মাসের গাভীর ভাইটা? এটা 4.5 মাস, মানে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বাচ্চা দেবে ইনশাআল্লাহ। মানে মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্সি বয়সটা ভালো। এটা কি প্রথমবার বাচ্চা দিচ্ছে না এর আগে বাচ্চা দিচ্ছে? না, এর আগে 2বার বাচ্চা দিয়েছে। আপনার খামার দিচ্ছে? না, আমি মানে আর যেখানে অন্য জায়গায় আসছিল, মানে যেখান থেকে আপনি সংগ্রহ করছেন সেখানে বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু টোটাল একটা বেলচা তোতা, নিচের পাটি অনেক বাড়ানো না ভাই? জি জি। এটা বেলচা এবং গায়ে মোটামুটি বাক্সাবা। হ্যাঁ, বাক্সা বাড়ি গোটারে। আচ্ছা, যে ভাই এটা মোটামুটি আপনি কত টাকা ক্রয় করছিলেন এটা? এটা আমি ভাই বিক্রি করে কিনেছিলাম 90,000 টাকা দিয়ে। 90,000 দিয়ে? জি জি। আচ্ছা, এটাই কিন্তু সেই সাগিটা যেটা আসলে বাসায় বিট করানোর আগে নেই, তাই না? না না, মানে এটা বলে দিছিল সবকিছু ট্রিটমেন্ট করানো আছে, ক্রিমিনি ট্যাবলেট, লিভার টনিক। জি জি জি। আপনি লিয়ে দেখাই খাওয়াবেন দাওয়াবেন, যদি হিট আসে তাহলে হিট দিবেন, তাছাড়া আচ্ছা, মানে এটা আপনার খামারে আসার পর হিট মানে বিট করতে হয়নি? না না, ওই ওনার কাছ থেকে মানে এটা বিট দেওয়া নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, যাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো বর্তমানে কিন্তু এই দুটো বাচ্চা হলে মোটামুটি অনেক টাকা দাম এটা। জি জি। আচ্ছা ভাই, আপনি এটাকে আপনি বিক্রি করবেন? না ভাই, এটা বিক্রি করবো না, এটা আমার খামারে, এটা হলো মানে আমার খামারে রাখবেন? হ্যাঁ জি। আচ্ছা, তো ঠিক আছে। তো মোটামুটি আপনার যেগুলো মোটামুটি ভালো কালেকশন সেটা দেখবো। ভাই এটা কোন জাতের? এটাও তোতা ভাই। তোতা না? জি। আচ্ছা, এটা তোতা, একটু দেখাই। এটা তো মোটামুটি হাইট অনেক ভালো ভাই। হাইট কেমন হয় এটা ভাই? 36 প্লাস হবে না? জি জি। ভাই বলছে 36 প্লাস হবে। এটা মুখটা দেখে ভাই। দেখেন, এটা মুখের পাঁচ একদম অরিজিনাল ইন্ডিয়ান। আমি আজকে 1.5 মাস হইলো আমি সংগ্রহ করা। আচ্ছা, 1.5 মাস সংগ্রহ করে না? জি জি। এটা ইন্ডিয়া বর্ডার ক্রস? জি, ইন্ডিয়ান বলা। আচ্ছা, এটা কি বর্তমানে প্রেগনেন্ট? না, এটা মানে প্রেগনেন্ট শিওর না, মানে ঘটনা হয়েছে এটা ইন্ডিয়ান শতকরা 80টা বুরকি প্রেগনেন্ট থাকে। জি। এটা মানে আসার পর থেকে এটা হিট আসেনি। হিট আসে নাই? আমার নিজস্ব খামারের পাটার কাছেই বানিয়েছি, যাতে হিট আসা লাগে, হিট আসেনি। জি জি জি। তো মোটামুটি যেহেতু অনেকদিন পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আশা করা যায় যে এটা গাব আছে, মানে পেটটাও আস্তে আস্তে একটু ঝুলে উঠে, একটু ঝুলছে নাকি? আচ্ছা, তো যদি আপনি এটা বিক্রয় করতে চান তো সেক্ষেত্রে কেমন দাম নেবেন? ভাই এটার দাম, আমার চা দাম হলো 75,000 টাকা। আচ্ছা ভাই, চা দাম হচ্ছে 75,000? ডবল বডির মাল, একদম হাই। আচ্ছা, অনেকে ব্যাড কমেন্ট করে যে এই ছাগলের দাম এত, এই ছাগলের দাম এত। তো ভাই এই ছাগলটা তো মোটামুটি বড় আমরা দেখতে পাচ্ছি, এই বড় কারণে কি দাম বেশি এটার? জি ভাই, সিঙ্গেল বডি আর ডবল বডির মাল আছে। একটা সিঙ্গেল বডির মাল 45 থেকে 50,000 টাকা সংগ্রহ করা হয়। জি জি জি। আর এলো ডবল বডির মাল, এবং মাল হাইট সব দিক দিয়ে একদম অনেক বড়। দূর থেকে দেখাই, এটা হচ্ছে এই ছাগলটা মোটামুটি অনেক বড় বড়ি। ভাই এটা কি মোটামুটি সুস্থ, সব কিছু খায় নাকি? একদম সুস্থ। আচ্ছা, মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস যেগুলো মাল সেগুলো তো মোটামুটি একটু অসুস্থ থাকে। হ্যাঁ, অসুস্থ থাকে। আমি আজকে 1.5 মাস, মোটামুটি 1.5 মাস আপনার এই খামারে আছে? সংগ্রহ করা। আচ্ছা, সবগুলো ট্রিটমেন্ট করা আছে? সব ট্রিটমেন্ট করা আছে একদম। ট্রিটমেন্ট বলতে কি, যেহেতু প্রেগনেন্সি বলে দিয়েছিল সেক্ষেত্রে তো অবশ্যই প্রেগন্যান্সি ইয়াতে ট্রিটমেন্ট করে না, মানে সুস্থ যেগুলো আচ্ছা আচ্ছা সব করানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো যে দামটা বললেন সেখান থেকে কি কোনো কম সম আছে? দাম দরে গিয়ে একটু আছে, মানে দাম দরের ক্ষেত্রে কিছু কম সম হবে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নতুন অন্য কোনো সংগ্রহ দেখবো। এই ছাগলটা মোটামুটি মনে হচ্ছে অনেক বড়ই, শুয়ে আছে তো। আচ্ছা আচ্ছা, একটু দেখে দূর থেকে। শুভ দর্শক মণ্ডলী, এটাও কিন্তু অনেক বড় সহ সাইজের একটি। ভাই এটার গায়ে বাঘসাবা, এটা কি বাঘাতোতা? জি, এটা বাঘাতোতা না? আচ্ছা, এটার নিচের পাটি কি বাড়ানো আছে? হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 দেখা যাচ্ছে। একটু মুক্ত শান্ত ভাই। অরিজিনাল। এই দেখেন, আচ্ছা, এটা বেলচা তোতা না? বেলচা তোতা। আচ্ছা,
এটা মোটামুটি কদিন ধরে আছে আপনার খামারে? এটাও মোটামুটি 1.5 মাসের মতন, 1.5 মাসের মতো। 1 মাস 1.5 মাসের মতন। আচ্ছা, এটা কি এর আগে বাচ্চা দিছে আপনার জানা মতে? এর আগে বাচ্চা দিয়েছে, এই যে বাটে দুধ আছে। আমার মানে বাড়ির পোতা দিয়ে বাচ্চা দিয়ে একটু আগে খাওয়া ফেলাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ওই আপনার বাড়ির বাচ্চা দিয়ে। আচ্ছা আচ্ছা, বাটটার মধ্যে সব ক্লিয়ার আছে নাকি? একদম ক্লিয়ার, সব ক্লিয়ার। আচ্ছা, তো এটা সংগ্রহ করে কতদিন আপনার? এটা মোটামুটি 1 মাস। 1 মাসের মতো। আচ্ছা, এটা কি বিক্রি করবেন আপনি? এটাও বিক্রি করবো। আচ্ছা, দাম দর কেমন চাচ্ছেন এটা? এটার দাম দর আমার চাওয়া দাম হলো 70,000 টাকা। 70 চাওয়া দাম? জি। আচ্ছা, ভাইয়ের চাওয়া দাম হচ্ছে 70,000। তো বেচা বিক্রির ক্ষেত্রে যদি কাস্টমার কিনতে চায়, হ্যাঁ একটু তো সেক্ষেত্রে কেমন রাখতে পারবেন? কথাবার্তা খাতিরে মানে ভাই বলছে যে হচ্ছে আমি বলছি না হবে, ফোন আলাপের মাধ্যমে হ্যাঁ আচ্ছা কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা নেক্সট ছাগল দেখবো। এটা আপনার, এটা কোন জাতের? ততপুরি? এটা অরিজিনাল বেলচা তো, তাই দেখেন বেলচা। মুখের পাঁচ আচ্ছা। অরিজিনাল। দেখেন এটা বেলচা হতো, নিচের পাটে অনেক বাড়ানো আছে। আর এটা বডি মনে হয় অন্যদের থেকে একটু বড়, এটা 37। 37-এর মতো হবে না? জি। আচ্ছা, এটা কিন্তু বাক্সাবা সামনের দিকে। ভাই এটা কি প্রথমবার মানে গাব না এরপরে গাব ছিল আগে? না, আগে 2 বার বাচ্চা দিয়েছে। দূরে বাচ্চা দিয়েছে। দাঁত কটা ভাই? এটা দাঁত সমান, মানে একটু দেখি, 8 দাঁত। আট দাঁত। হয়েছে, দাঁত একদম চকচকে। দেখেন, আচ্ছা আচ্ছা, দেখাই, দর্শকদের দেখানোর প্রয়োজন আছে। এই দেখেন দাঁত একদম চকচকে। দেখেন, হ্যাঁ, নতুন 8 দাঁত। হ্যাঁ, দাঁত এখনো মানে প্লেন হয় নাই। না না, আচ্ছা, দাম দর কেমন চাচ্ছেন ভাই এটার? এটা 75,000 টাকা আমার চাওয়া দাম। আচ্ছা, ভাইয়ের চা দাম হচ্ছে 75,000 টাকা। তো অনেকে ব্যাড কমেন্ট করতে পারেন, ব্যাড কমেন্ট করার কোনো অপশন নাই, যেহেতু উনি বিক্রেতা আর যিনারা ছাগল কিনবেন তিনারা ক্রেতা। তো বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে দাম দর হয়, আপনার দাম দর করে নেবেন। তো ছাগলের সুস্থতা সম্পর্কে আমি যেটা বলতে পারি যে ছাগলগুলো মোটামুটি মাশাআল্লাহ সুস্থ, সবগুলোই সুস্থ। তো জিনিস কিনতে গেলে তো এক দরে কেনাবেচা হয় না, না, নাকি যে ভাই? জি জি। তো উনি দাম বলছে, আপনার দাম দর করে নেবেন, এটাই আমার কথা। দেখেন এটারও বাটে দুধ আছে, মানে বাটটা সব ক্লিয়ার আছে না ভাই? একদম একদম ক্লিয়ার। দেখেন দুইটা বাটি একদম ক্লিয়ার। ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, দুধ বাড়াচ্ছে, ওটা দেখেন একটু। জি জি জি, দুটো বাটি ক্লিয়ার আছে। আচ্ছা ভাই, এটা তো ততবড়ি নাকি? জি, এটা তো তা বলি। আচ্ছা, এটা একটু ছোটো মনে হয়, বডিতে হালকা। এটা একটু বডিতে হালকা, মানে এটা মালটা আমার সংগ্রহ করে আজকে 6 দিন। 6 দিন? জি। আচ্ছা, এটা এটা কি ইন্ডিয়ান বর্ডার ক্রস? একদম ইন্ডিয়ান বর্ডার ক্রস। ইন্ডিয়ান বর্ডার ক্রস হওয়ার পর আমার বাড়িতে আমি নিয়ে আসছি আজকে 6 দিন। দাঁত কটা ভাই এটা? এটাও দাঁত সমান। দেখেন দাঁত একদম চকচকে। দাঁত সারা? এই দেখেন এই কানের দাঁতটা, এটা 6 দাঁতের ভাই। 6 দাঁত? সরি ভাই, এটা 6 দাঁতে। দেখেন 8 দাঁত হয় নাই নাকি? 8 দাঁত হয়নি, একদম 6 দাঁত। আচ্ছা আরে আচ্ছা, দেখেন এটা মানে ইন্ডিয়া কি হয়েছে তা দেখেন, একদম শুকায় একদম। ইন্ডিয়াতে তো ইন্ডিয়ান মালগুলো তো আসলে বাংলাদেশে আসার ট্রিটমেন্ট করতে হয়। জি। 15 দিন 20 দিন এরকম ট্রিটমেন্ট চলতেছে এটা। আচ্ছা আচ্ছা, এটা কি মানে গাব আসতে বলছিল আপনাকে? না ভাই, এটা গাব না, মানে হিট আসছিল। এটা আসছিল আমার কাছে আসার পরে হিট আসছিল, কিন্তু হিটটা আমি দিইনি। অসুস্থ, মানে দূর। মানে শারীরিকভাবে অসুস্থ একটু। জি জি জি, মানে দুর্বল। তো ট্রিটমেন্ট করলে আশা করা যায় যে ইয়ে হয়ে যাবে। তো এটাকে আপনি বিক্রি করবেন? এইটা বিক্রি করে ভাই। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 65,000 টাকা। 65? আচ্ছা ভাই, এটা চাওয়ার দাম হচ্ছে 65,000 টাকা। তো মোটামুটি বিক্রয়ের ক্ষেত্রে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত? এটা দাম দর ক্ষেত্রে কথাবার্তার মাধ্যমে, মানে আলোচনার মাধ্যমে? আলোচনার মাধ্যমে এটা আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এই ছাগলটা তুলে দিন একটু। এই ছাগলটা বেশ কালারফুল। এটা মনে হয় গাব আছে মনে হচ্ছে। জি ভাই, পেটটা বড়। এটা প্রেগনেন্ট, একদম শিওর প্রেগনেন্ট। শিওর প্রেগনেন্ট না? একটু বডিটা ঘুরে দেন তো ভাই দেখি। আচ্ছা, এটা কি বেলচা হতো নাকি? এটা নিচে পাটি বাড়ানো একটু কম? এটা মানে এমনি অত অরিজিনাল বেলচা না, মানে এটা তোতা অরিজিনাল তোতা বড়ি। কিন্তু এটা মানে মুখটা একটু কম, মানে ভাই। মুখে পাঁচ কম? পাঁচ কম। আচ্ছা আচ্ছা, বডি কিন্তু মাশাআল্লাহ মোটামুটি বড় আছে। ভাই গাব কয় মাসের বলছিল এটা? এটা 3 মাস গাব চলতেছে ভাই। আচ্ছা, আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি কারণে, যে ভাই এটা গাব কয় মাসের। ভাই কিন্তু এটা সংগ্রহ করা, সেই না, কারণে। আমি সংগ্রহ করা, এবং এটা ইন্ডিয়াতে আসা মোটামুটি বাংলাদেশে জি, আসা হলো আজকে 8 মাসের মতো। 8 মাসের মতো? এটা একদম গৃহস্থ বাড়ি ছিল, গৃহস্থ বাড়ি থেকে আমি মানে আপনি গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা এটা? জি জি। আরেকটা ছিল, মানে একটা বিক্রি করে দিচ্ছে 7 কাঠটা। জি জি জি। ও আচ্ছা, মোটামুটি ছাগলটা সুস্থ বেশ, একদম এবং সুস্থ। পেটটা হয়তো পাশ থেকে দেখাই তাহলে বোঝা যাবে। পেটটা কিন্তু অনেক বড় হয়েছে এবং নামছেও নিচের দিকে। ভাই বাটটার মোটামুটি সব ক্লিয়ার আছে না এটা? বাটটা একদম সব ক্লিয়ার আছে ভাই। আচ্ছা আচ্ছা, বাটটার সবই ক্লিয়ার আছে। মানে দুধ শুকায় গেছে প্রেগনেন্ট হওয়ার পর। এই দেখেন কত মাসের গাব ভাই বলছেন এটা? এটা 3 মাস চলতেছে। 3 মাস চলতেছে? এই দেখেন। তো সেক্ষেত্রে মানে 3 মাস যদি চলে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই দেখেন। হ্যাঁ 8 হবে। এই দেখেন। 8 আছে না? জি। আচ্ছা আচ্ছা, 3 মাস যদি চলে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 8 হবে, এটাই মূল বিষয়। আর তো ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা? একদম টাকা রিটার্ন। আচ্ছা আচ্ছা, মানে গাব না থাকলে টাকা বিক্রি করবো আমি। বিক্রি করার পর যদি কথার সাথে কাজের মিল না হয়, জি, টাকা রিটার্ন। কিন্তু কেউ জানবে না, যেভাবে বিক্রি করবো কেউ জানবে না, এইভাবে টাকা রিটার্ন দিতেও কেউ জানবে না। আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে এটাই, যে যদি আপনি ওনার কাছ থেকে ছাগল নেন, তো কোনোটা প্রেগনেন্ট বলে দিলে যদি সেটা প্রেগনেন্ট মিস করে, তো সেক্ষেত্রে টাকা
ফেরত দেবেন টাকা নাকি? return। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি বলে আমি অন্যটা লিবোতে লিবে, তাছাড়া 2 কোটি টাকা নিয়ে নেবো, টাকা রিটার্ন। আচ্ছা আচ্ছা। যে কোনো বকরি বেচবো। তো যে ভাই এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি ভাই 70,000 টাকা। 70। আচ্ছা ভাইয়ের চা দাম হচ্ছে 70,000 টাকা। দাম 70,000, দাম দরের সাক্ষাতে মানে আলোচনার সাক্ষাতে মানে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই ধন্যবাদ। আর এই যে এটা মনে হয় বাচ্চা দিছে না আপনার? ভাই, এটা আপনার বাচ্চা খামারের? আছে, এটা খামারে আমার, এটা আমার লক্ষ্মী বকরি, দুইটা জি, জি। বাচ্চা দিছে ভাই, দুইটা বাচ্চা একদম 100 দুইটা বাচ্চা। হ্যাঁ বাচ্চা দুটো গত ভিডিওতে ছিল। জি জি। জি জি একটু দেখাই। কত বিরতে মানে ছোট ছিল, এখন আল্লাহ দিলে বড় বড় হয়েছে বাচ্চা দুটো অবশ্য দেখবো আমরা। এটা মোটামুটি কত দিয়ে কিনছিলেন ভাই আপনি? এটা আমি কিনছিলাম 2,80,000 টাকা দিয়ে সংগ্রহ করছি। আচ্ছা মানে হচ্ছে 78। 78,000 টাকা দিয়ে। 78,000 কিনা। তো সেই সময় কেটে গাপ ছিল নাকি? জি, মানে তখন গাপ প্র্যাকটিস ছিল, মানে অল্প দিনে, অল্প 3 মাস, দিনের। 2.5 মাসের মতন, 3 মাস চলাকালীন আমি আচ্ছা আচ্ছা কিনি। এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিল না না, এর দ্বিতীয়বার? আগে আরেকবার বাচ্চা এসেছে। আচ্ছা আর এর আগে বাচ্চা দিয়েছে নাকি? মানে দ্বিতীয়বারের মতো বাচ্চা হলো। দ্বিতীয়বার এটা, মানে বয়স অল্প, 4 দাঁত কেবল বয়স। আচ্ছা আচ্ছা এটা কি আপনার বিক্রি করার চিন্তা ভাবনা আছে? না ভাই, এটা আমার আচ্ছা আচ্ছা মানে ভাই এটা বিক্রি করবে না। আচ্ছা ভাই এটা কি পাঠা? জি, এটা বাচ্চা। একটু তুলে আন তো, বেশ সুন্দর তো পাঠাটা, লোমটা বেশ সুন্দর। দাঁতে নেই ভাই, এখন দাঁতে না এখনো? 10.5 মাস বয়স চলতেছে। 10.5 মাস তো অনেক বড় হয়েছে ভাই। এটা কি 100% ততবরি? একদম অরিজিনাল 100 বাগাতোতা। অরিজিনাল বাগাতোতা। 10.5 মাস না ভাই বয়স? 10.5 মাস বয়স, মানে 11 মাস আচ্ছা চলতেছে। এটা মুখ ধরেন তো, পাঁচটা দেখে একটু দর্শক দেখে। রাখ রাখ, মানে রাখ, এই দেখেন। জি 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 এটা ভালো, পাঁচ ভালো আছে মোটামুটি, আর বডিও মোটামুটি মানে ইয়া এবং ভাই। দাঁত পড়তে মোটামুটি আরো 2-2.5 মাস পর যদি দাঁত- আচ্ছা দাঁত এখানে পড়ে নাই? না না, আচ্ছা এখন- আচ্ছা নতুন দাঁত দেখেন, একটু দেখাই। একদম নতুন দাঁত, দাঁত এখন ফাঁক হয় না। এখন দাঁত ফাঁক হয় না জি, মানে মোটামুটি এখন বর্তমানে হাইট কেমন আছে ভাই এটার? এটা মোটামুটি 35 এর উপর হাইট আছে এখন। 35 উপর হাইট হবে না? আচ্ছা বেশ কালারফুল বাচ্চাটা। 35-36। এটাকে মনে হয় বাগাতোতা বলে না? এটা বাগাতোতা, অরিজিনাল বাগাতোতা। বাগাতোতা। আপনি কি এই পাঠা বিক্রি করবেন নাকি? এটা আমি পাটাটা বিক্রি হয়ে গেছে আমার। বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করছেন? মানে আমি পাটাটা বিক্রি করলাম, মানে আমার এই পাশে এখান থেকে 3 কিলো ফাঁকে আসছে, আইসা পরে দেখে মানে এরকম ভাবে ধরছে, আমি 2.5 লক্ষ টাকার দাম চাইছি, বিক্রি করবো না, আচ্ছা আচ্ছা বিক্রি করার না উদ্দেশ্যে, মানে বিক্রি করবো না দেখে আমি 2.5 লক্ষ টাকার দাম চাইছি। জি 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 দাম চাওয়ার পর 2,20,000 টাকা বিক্রি। 2,20,000 দিয়ে বিক্রি হয়েছে না? 30,000 টাকা বায়না দিছে। আচ্ছা আচ্ছা বকিটা বিশুদ্ধ দিন পাটাটা উঠাইলে হবে। নিচে কোথাকার লোক? এই আমাদের পাশের এলাকার লোক। পার্শ্ববর্তী এলাকার লোক। আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা বিষয় জানাই যে দেখুন এটা কিন্তু 10 মাস পার হয়েছে একটা পাঠা বাচ্চা, এর বাচ্চা বলে দেয় 10 মাস হয়তো অ্যাডাল্ট হয় না এখনো, ব্রিডিং করানো যাবে যাবে না তা না, দাঁত পুরোপুরি এখনো হয় নাই, এটার দাঁত ফাঁক হয়েছে কেবলমাত্র। তো অনেকে আছে যারা বলেন যে আসলে এত দাম চায়, তাহলে যদি দাম মানুষের কাছে বেশি মনে হতো তাহলে কিন্তু কিনতো না, তাই নাকি ভাই? আমরা এলাকার লোক, তারপর এলাকার লোকে কিনছে। তো দূর দূরান্ত যিনারা আসেন তারা কিন্তু আসলে ভালো জাতের ছাগল দেখলে সেটা থুয়ে যায় না। তো যিনারা ব্যাড কমেন্ট করেন অবশ্যই দয়া করে কমেন্ট ব্যাড করবেন না। এটা নাটোর জেলার মধ্যে গ্যারান্টি চ্যালেঞ্জ, অত পার্সেন্টেজ এরকম এই বয়সী বাচ্চা আসলে এত বড় হয় না। না না, জি ভাই জি জি আচ্ছা এটা আমি সংগ্রহ করছিলাম। যাও যে ভাই বিক্রি হয়ে গেছে, দর্শক যদি আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে আপনি বলে দেন যে এটা বিক্রি হয়ে গেছে। জি, জি। আচ্ছা আচ্ছা স্ক্রিনে আপনার নাম্বার থাকবে। আর যদি দর্শক কোনো কিনতে চায় তো সেক্ষেত্রে যদি আপনি দায়িত্ব নেন যে এরকম পার্সেন্টের না, আমার পার্সেন্টে পাটা আছে, আছে না, আরো আছে নাকি? এটা আমি উঠাই দিয়ে পরে ওগুলো বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আমার 3টা পাটা একদম অরিজিনাল বেলচা, মানে এই 100 তুতা, জি 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 একটা জিলবা তুতা, সব আমি কিনেছি। যদি কারোর লাগে সংগ্রহ করা লাগে আমি দিব, আমি এটা উঠাই দেওয়ার পরে ওগুলো নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। যে ভাই এটা কোন জাতের? এটা তোতা, তোতাপুরি। এটা কি আপনার খামারের? এটা আমার খামারের, এটা আচ্ছা, আচ্ছা। প্রেগনেন্ট, মানে এই 4.5 মাস পার হয়ে গেছে, মানে 5 মাস, 4.5 মাস মানে 5 মাসে পড়ছে। 5 মাসে পড়ছে। পেটটা মোটামুটি অনেক বড় হয়েছে। এটা মনে হয় আপনার 100% মানে বেলচা না, মনে হয় মেয়তি একটু ক্রস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা মেয়তি ক্রস আছে, কিন্তু তারপরে একটা দর্শক মূল্যের বিষয় জানেন যে এই ছাগলটা কিন্তু অনেক বড়। ভাই খামারে রাখছে এটা, আপনি কি এটা বিক্রি করবেন? না ভাই, আচ্ছা ভাইয়ের চিন্তা ভাবনা নাই বিক্রি করার। এটা মানে ভাই এটা মোটামুটি আপনি কতদিন আগে কিনছিলেন? এটা আমি আজকে থেকে মোটামুটি 5 মাস 5 মাস হয় নাকি? জি, জি। আচ্ছা 5 মাস হয় ভাই কিনছিল, নিয়ে এসে পরে প্রেগনেন্ট করি। মানে আপনি বাসা আসার পরে এটা গাভ হয়েছে? আচ্ছা আচ্ছা মানে মোটামুটি ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে তারপর আপনার এটা গাভ হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা কত টাকা লাগছিল ভাই কিনতে? এটা কিনেছিলাম আমার বহুত টাকা, 80,000 টাকা দিয়ে কিনেছি। 80 দিয়ে কিনছিলেন? জি, জি। আচ্ছা ইনি একজন খামারি, উনি নিজে কিনছিল কিন্তু 80,000 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে উনি যে বিক্রয়ের জন্য যেগুলো বললো তো সেগুলোতে আসলে ব্যাড কমেন্ট করার কোনো যুক্তি নাই। আমি 80,000 টাকা দিয়ে কিনে সংগ্রহ করছিলাম। আচ্ছা আচ্ছা তো যে ভাই আপনার তো মনে হয় মানে আগে প্রতিবেদন করছিলাম সেই সময় আপনার সব ক্রস ছাগল ছিল। জি জি। তো বর্তমানে আপনি যে উন্নত জাতের ছাগলগুলো লালন পালন করছেন সেখান থেকে লাভের মানে সম্মুখীন কেমন হচ্ছেন? মোটামুটি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমি লাভের সম্মুখীন হওয়ার পরে আমি এগুলো সব সংগ্রহ করছি। মানে আচ্ছা। তাছাড়া তো আমি আসলে আমি একটা সাধারণ কৃষক মানুষ, আমি মানে দিন
এই কৃষি আবাদী আমার পেশা। জি জি। আমি মাঝখানে গাড়িতে চাকরি করতাম 8 বছর 5-6 মাস চাকরি করে আচ্ছা চাকরি আচ্ছা। বাদ দিয়েছি। আমার সাতকা ড্রাইভার অ্যাক্সিডেন্টে 2 ঘন্টা মারা গেছিল। ও আচ্ছা আচ্ছা। মানে সেদিন থেকে আমি চাকরি বাদ দিছি। বাদ দিয়ে পরে মানে এই বকি কষে বকি লিয়েই আর আমার 4 বিঘা জমি আমি সবজির আবাদ করি, কারকল, সিম, লাউ। মানে মূলত আপনার কৃষিকাজ আমার এবং এই কৃষিকাজ যে আপনার ছাগল পেশা, পালন এটা এটাই আমার মূল পেশা শখ। এখন বর্তমানে। এটা আমার এখন আচ্ছা, বর্তমানে জিয়া পেশা ভাই এটা। কিন্তু আসলে এই যে আপনার ছাগল পালন, ছাগলের খামার, সেখান থেকে উনি কিন্তু লাভবান। যখন ক্রস ছাগলের প্রতিবেদন করছিলাম ওনার খামারে প্রথম, তখন আমার চ্যানেলে বয়স অনেক কম ছিল। জি জি। তো সেখান থেকে ভাই কিন্তু এখন বর্তমানে উন্নতির অনেক মানে শিখরে আছেন। বর্তমানে উনি কিন্তু ওনার খামারে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো লালন পালন করে, এবং পাশাপাশি যেগুলো ছাগল আমি ভিডিও দেখলাম, আগে একটা প্রতিবেদন ছিল, উনি ইন্ডিয়ান বর্ডার ক্রস মালগুলো ওনার খামারে নিয়ে আসেন, আমি আরো বিক্রি করে দিচ্ছি। সুস্থ করেন এবং সেগুলোকে বিক্রয় করেন। জি, আমি এদিকে 1 সপ্তাহের মধ্যে আমি 12টা বরকি বিক্রি হয়েছে, যেগুলো সংগ্রহ করেছিলাম। মানে সব সেল হয়েছে, দর্শক বিন্দু আমার ভাইরা মানে পছন্দ করেছে, দাম দর হয় আচ্ছা, আচ্ছা, বিক্রি করে দিয়েছি। তাই না? জি। আচ্ছা, তো সুবিধা দর্শক একটা বিষয় জানাই যে ভাইয়ের কাছ থেকে যদি আপনার ছাগল কিনতে চান, ওনার স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেবো। তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে ভাই কিন্তু নিঃসন্দেহে ভালো মনের মানুষ। উনি দাম দর বলছে, ছাগলের দাম দর আপনারা করে নেবেন এবং ছাগলের সুস্থতা সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।